টানা 5 ঘন্টা পেরিয়ে গেলেও বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 20টি ইউনিট কাজ করছে। তারা ঝুঁকি নিয়ে রাত থেকে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে। এদিকে সচিবালয়ে লাগা আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় আহত সেই ফায়ার সার্ভিস কর্মী মারা গেছেন। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। সহকর্মীর মৃত্যুর খবর জানার পরেও আগুনের সঙ্গে লড়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে এমন দৃশ্য দেখা যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সচিবালয়ের আগুন নির্বাপনে হাতে থাকা আধুনিক সব সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। ড্রোন দিয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে অত্যাধুনিক ল্যাডার ও ফায়ার ফাইটিং ভেহিকল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 20টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাতে আগুনের তীব্রতা কমছে না। সচিবালয়ের 7 নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে। বাইরে থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে। অন্যদিকে আগুনের পাশাপাশি কালো ধোঁয়ায় কুণ্ডলিতে ছেয়ে গেছে সচিবালয়। একদিকে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী এবং অন্যদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় 2 প্লাটুন বিজিবি। ধারণা করা হচ্ছে আগুনের 7 নম্বর ভবনের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এর আগে রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত 1:54 থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 20 ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।